আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ট্যালির মধ্যে গ্রুপ ক্রিয়েট করা যায়। তো আমরা গত ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম কিভাবে ট্যালি অ্যাকাউন্টের মধ্যে লেজার ক্রিয়েট করা যায়, লেজারকে মডিফাই করা যায় বা লেজারকে ডিলিট করা যায়। আজকের ক্লাসে আমরা একটি ট্যালি অ্যাকাউন্টের মধ্যে কিভাবে কোনো একটি কোম্পানিতে গ্রুপ ক্রিয়েট করা যায় সেটি আমরা আলোচনা করব। গ্রুপকে কীভাবে মডিফাই করা যায় বা গ্রুপগুলিকে পরবর্তীতে আমরা কীভাবে ডিলিট করতে পারি সেটি নিয়ে আজকের টিউটোরিয়াল। মূলত ট্যালির মধ্যে একটি কোম্পানি ক্রিয়েট করার পর গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাকে মাস্টার্স অপশান থেকে অ্যাকাউন্ট ইনফোতে আসতে হবে। আমরা ট্যালির মধ্যে দুই ধরনের গ্রুপ ক্রিয়েট করতে পারি। এক হচ্ছে ইনভেন্টরি ইনফো থেকে, যেটিকে আমরা স্টক গ্রুপ বলবো। আরেকটি আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারি যেটিকে হচ্ছে অ্যাকাউন্ট ইনফো থেকে, সেটিকে আমরা লেজার গ্রুপ বলবো। তো আজকের ক্লাসে আমরা লেজার গ্রুপ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের মধ্যে যখন আমরা ট্যালির মধ্যে স্টক ইনপুট করব তখন স্টক গ্রুপ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে মূলত আমরা অ্যাকাউন্ট ইনফো থেকে লেজার গ্রুপ ক্রিয়েট করা দেখব। লেজার গ্রুপ মূলত ট্যালির মধ্যে ক্রিয়েট করা হয় অনেকগুলি লেজারকে একটি জায়গায় যুক্ত করার জন্য, কয়েকটি লেজারকে একই জায়গায় রাখার জন্য আমরা ট্যালির মধ্যে অ্যাকাউন্ট ইনফো থেকে লেজার গ্রুপ ক্রিয়েট করে থাকি। ট্যালির মধ্যে অলরেডি গ্রুপ হিসাবে কোম্পানি আমাদের কিছু গ্রুপ দিয়ে দেয়, যেগুলি আমরা অল্টার অপশানে এসে দেখতে পাবো যে ট্যালির মধ্যে অলরেডি কিছু গ্রুপ আমাদের ক্রিয়েট করা আছে। এছাড়াও চাইলে আমরা নতুন করে গ্রুপ ট্যালির মধ্যে ক্রিয়েট করতে পারি। সেজন্য আমাদের ট্যালির মধ্যে নতুন একটি কোম্পানি ক্রিয়েট করার পর মাস্টার্স অপশান থেকে অ্যাকাউন্ট ইনফোতে আসতে হবে। অ্যাকাউন্ট ইনফোতে আসার পর আমরা গ্রুপ অপশানে যাব। গ্রুপ অপশান থেকে আমরা যদি নতুন একটি গ্রুপ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট অপশানে এন্টার বোতাম প্রেস করলে আমরা গ্রুপ ক্রিয়েশন ফর্মের মধ্যে প্রবেশ করব, যেখানে নেম হিসাবে আমাদের গ্রুপ নেম ইনপুট করতে হবে। সেজন্য নেমের মধ্যে টাইপ করব স্টাফ অ্যাকাউন্ট। আন্ডার হিসাবে আমরা এখানে যেহেতু আমাদের সমস্ত স্টাফ দিকে একটি স্যালারি পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট যেহেতু আমরা কোম্পানি থেকে করছি সেক্ষেত্রে আমাদের সেটা কোম্পানির এক্সপেন্সেস হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এই আন্ডারটিকে ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে রাখতে পারি। এখন যদি আমরা আমাদের এই গ্রুপটিকে লেজার হিসাবে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে ইয়েস করব, অন্যথায় নো রেখে এন্টার বোতাম প্রেস করব। নেট ডেবিট ক্রেডিট ব্যালেন্স ফর রিপোর্টিং, আমরা যদি আমাদের এই গ্রুপটির মধ্যে ডেবিট ক্রেডিট ব্যালেন্স দেখতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে ইয়েস করব, অন্যথায় নো রেখে এন্টার বোতাম প্রেস করব। ইউজ ফর ক্যালকুলেশন, যদি আমরা এই গ্রুপটিকে শুধুমাত্র ক্যালকুলেশন পারপাসে ইউজ করতে চাই সেক্ষেত্রে ইয়েস করব, অন্যথায় আমরা এটিকে নো রেখে এন্টার করব। মেথড টু অ্যালোকেট হোয়েন ইউজ ইন পারচেস ইনভয়েস, আমরা যদি ট্যালির মধ্যে এই গ্রুপটিকে শুধুমাত্র কোয়ান্টিটি হিসাবে ব্যবহার করতে চাই অ্যাপ্রোপ্রিয়েট বাই কোয়ান্টিটি করতে পারি, অন্যথায় আমরা চাইলে অ্যাপ্রোপ্রিয়েট বাই ভ্যালু, যদি আমরা এই গ্রুপটিকে শুধুমাত্র ভ্যালু হিসাবে ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বাই ভ্যালু করতে পারি। তো আমরা এখানে এখন নট অ্যাপ্লিকেবল রেখেই এন্টার বোতাম প্রেস করব। এভাবে আমরা চাইলে ট্যালির মধ্যে নর্মালভাবে একটি গ্রুপ ক্রিয়েট করতে পারি। এখন আমরা ইয়েস করার জন্য কিবোর্ড থেকে এন্টার বোতাম প্রেস করে গ্রুপটিকে অ্যাকসেপ্ট করে নেব। ট্যালির মধ্যে নর্মালভাবে ক্রিয়েট করা কিছু গ্রুপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রুপ তখন ইউজ করব যখন আমাদের কোম্পানিতে বেশ কয়েকটি ব্যাঙ্ক যুক্ত থাকবে, অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ট্যালির মধ্যে আমরা লেনদেন করতে চাইছি, তখন সেই সমস্ত লেজারগুলিকে বা সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেজারগুলিকে আমরা একটি জায়গায় যুক্ত করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে রাখতে পারি। এছাড়াও আমরা যে সমস্ত জিনিসগুলি কোম্পানির জন্য পারচেস করেছি, আমরা আমাদের কোম্পানি চালানোর জন্য, কোম্পানিকে রান করার জন্য, আমাদের বিজনেসকে রান করানোর জন্য আমরা যে সমস্ত জিনিসগুলি পারচেস করেছি, যেমন আমাদের মেশিনারি হতে পারে, এছাড়া আমাদের ফার্নিচার হতে পারে, এরকম কিছু জিনিস যেগুলো আমরা কোম্পানির জন্য পারচেস করেছি, যেগুলো পরবর্তীতে আমরা আর সেলস করব না, শুধুমাত্র সেটা কোম্পানির অ্যাসেট হিসাবে ব্যবহার করব, সেই সমস্ত লেজারগুলিকে আমরা ফিক্স অ্যাসেট গ্রুপের মধ্যে রাখতে পারি। এমন কিছু জিনিস থাকবে আমাদের কোম্পানির মধ্যে যেগুলো আমাকে ইনডাইরেক্ট হিসাবে পেমেন্ট করতে হয়, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে রাখবো। যেমন হতে পারে আমাদের কোম্পানি থেকে কোনো কিছু জিনিস সেলস করা হচ্ছে, যার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সরাসরিভাবে সেই ব্যক্তিকে পেমেন্ট করছে না, আমরা তাদেরকে প্রোডাক্টের মাধ্যমে কিছু জিনিস ডিসকাউন্ট দিচ্ছি, তো সেই সমস্ত লেজার অ্যাকাউন্টগুলি আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে রাখবো। এরকমই কিছু হতে পারে যে ইনডাইরেক্টলি আমাদের কোম্পানিতে কিছু ইনকাম আসছে, সেগুলোকে আমরা ইনডাইরেক্ট ইনকামের মধ্যে রাখতে পারবো। ইনভেস্টমেন্ট, যেটা আমরা কোম্পানি রান করার জন্য কিছু জিনিস ইনভেস্ট করেছি, সেই সমস্ত ইনভেস্টের লেজারগুলো আমরা ইনভেস্টমেন্ট গ্রুপের মধ্যে রাখতে পারবো। একটি কোম্পানিকে রান করার জন্য আমরা যদি কোনো ব্যক্তির কাছ থেকে বা ব্যাংকের কাছ থেকে আমরা যদি লোন নিয়ে থাকি, সেই সমস্ত লোনস অ্যাকাউন্টগুলো আমরা লোনস গ্রুপের মধ্যে রাখতে পারবো। এরকমই কিছু জিনিস কোম্পানির জন্য যখন আমরা পারচেস করছি, সেই পারচেস লেজারগুলিকে আমরা পারচেস অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে রাখতে পারবো।
যখন আমরা কোনো জিনিস আমাদের কোম্পানি থেকে সেলস করছি সেই সমস্ত সেলস লেজারগুলো আমরা সেলস অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে রাখবো। এইভাবে চাইলে আমরা আমাদের ট্যালির মধ্যে থাকা এই সমস্ত গ্রুপগুলিকে আমরা ইউজ করতে পারি।